দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে আপনি কি জানেন? যার কোটি টাকা আছে, যার কোটি কোটি টাকা আছে, যার বিলাসবহুল গাড়ি আছে, যার বড় বড় বাড়ি আছে, সম্মান আর পরিচিতি আছে। আমরা তো সাধারণত এটাই মনে করি যে মানুষ দুনিয়ার সবচেয়ে বেশি সফল, সেই সবচেয়ে বেশি বুদ্ধিমান। কিন্তু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রশ্ন করেছিলেন যে আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন এমন, যা আমাদের পুরো জীবনটাকে বদলে দিতে পারে। তিনি বলেছিলেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে। একটু ভাবুন, একটি পরীক্ষার জন্য আমরা মাসের পর মাস প্রস্তুতি নেই। একটি ভালো চাকরির জন্য আমরা বছরের পর বছর চেষ্টা করি। একটি বিয়ে, একটি ঈদ, একটি ভ্রমণ, সবকিছুর জন্য আমরা কত পরিকল্পনা করি, কত কিছু ভাবি। কিন্তু মৃত্যুর জন্য, যে মৃত্যু যেকোনো সময় যেকোনো মুহূর্তে চলে আসতে পারে, আমরা কি এটা নিয়ে ভাবি? যার কোনো নির্দিষ্ট তারিখ নেই, যার কোনো সতর্কবার্তা নেই, সেই মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? হয়তো আমরা আগামী ৫ বছরের পরিকল্পনা করে রেখেছি, কিন্তু আগামী ৫ মিনিটের নিশ্চয়তা কি আমাদের আছে? যদি আজই জীবনের শেষ দিন হয়, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো প্রস্তুতি কি আমাদের আছে? মৃত্যুর প্রস্তুতি নেওয়া কঠিন কিছু নয়। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন নিয়মিত। ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। মা-বাবার সাথে ভালো ব্যবহার করুন। মানুষের হক আদায় করুন। হারাম থেকে বেঁচে থাকুন এবং প্রতিদিন এমনভাবে জীবন কাটান যেন আজই আপনার জীবনের শেষ দিন। প্রকৃত বুদ্ধিমান সে নয় যে শুধু দুনিয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রকৃত বুদ্ধিমান সে নয় যে শুধু দুনিয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রকৃত বুদ্ধিমান তো সে যে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্যও প্রস্তুতি নেয়। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে সুন্দরভাবে তাওবা করার, নেক আমল করার, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিন। আপনি আপনার একটি শেয়ারের কারণে হতে পারে অন্য কারো জীবন বদলে যাওয়ার কারণ।